তো যেহেতু সাকিব খান অনেকক্ষণ থেকে দাঁড়ানো, তার জন্য একটা চেয়ার চলে আসলো। সে যেহেতু ক্লান্ত, সে একটু বসবে। তো সাকিব খান তখন বললেন যে আগে এজাজ ভাইকে চেয়ার দাও, উনি বসুন, তারপর আমি বসি। এই যে আমাদের প্রতি তার সম্মান, এটা অবশ্যই আমরা কখনো ভুলব না, এবং আমরা সবাই এই বিষয়টি সম্মানের সঙ্গে তাকে স্মরণ করি। সাকিব খানের সঙ্গে আমার এর আগেও বেশ কয়েকটি কাজ হয়েছে। তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অবশ্যই অনেক সুন্দর, কারণ সাকিব খানের এই গুণটি আমরা সবাই বলি, যারাই তার সঙ্গে কাজ করেছি সবাই বলি যে সহশিল্পীদের সঙ্গে তার যে আচরণ, এটা অনেক সুন্দর এবং এটা সবসময় আমাদেরকে আপ্লুত করে। শ্রীলঙ্কায় শ্যুট করেছি, কলকাতায় শ্যুট করেছি। শুটিং অভিজ্ঞতা অনেক সুন্দর এবং আমি নিশ্চিত ছবিও অবশ্যই অনেক সুন্দর। টেকনিক্যাল কারণে ছবিটা প্রদর্শনে সমস্যা হচ্ছিল, সেটা আমরাও জানি। আশা করছি সে সমস্যা এখন কেটে যাবে এবং লাখো দর্শক যারা প্রিন্সের জন্য অপেক্ষা করছেন, প্রিন্স দেখবার জন্য অনেক আগ্রহে, অনেক কষ্ট নিয়ে অপেক্ষা করছেন। কারণ সবাই তো আশা করেছিলেন ঈদের দিনই ছবিটা দেখবেন, তারা ছবিটা দেখতে পারেননি। ডেফিনেটলি তারা অনেক কষ্ট পেয়েছেন, কষ্টে ছিলেন। আশা করছি এখন সেই কষ্টটা লাঘব হবে এবং তারা অনেক উচ্ছ্বাস নিয়ে প্রিন্স ছবি দেখবেন এবং আমি নিশ্চিত তারা অবশ্যই উচ্ছ্বসিত হবেন। কারণ প্রিন্সে আমরা কাজ করেছি যারা, আমরা নিশ্চিত এই ছবি দেখে দর্শক উচ্ছ্বসিত না হয়ে পারবেন না। নতুন পুরনো বিষয়টা তো আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে একজন ভালো নির্মাতা। আবু হায়াত অবশ্যই অনেক যত্ন করে ছবিটি বানিয়েছেন, সেটা আমরা দেখেছি। সে একজন ভালো নির্মাতা, অনেক ভালো নাটক বানিয়েছেন, অনেক দিনের অভিজ্ঞতা তার। সুতরাং তিনি নতুন না পুরাতন সেটা আমার কাছে বিষয় না। আমি নিশ্চিত উনি একজন ভালো নির্মাতা এবং অবশ্যই ভালো কাজই করেছেন। দর্শকরা অবশ্যই তার কাছ থেকে ভালো কাজই পাবেন।